40,000 টাকা। স্মার্টফোন বাজারে এই বাজেটটা কিন্তু বেশ ট্রিকি। এই দামে আমরা সাধারণত কি খুঁজি? হয় একটা সলিড গেমিং পারফরমেন্স, না হয় মাথা নষ্ট করা ক্যামেরা। কিন্তু OnePlus তাদের এই OnePlus Turbo 6B নিয়ে যে পথে হাঁটছে সেটা সচরাচর দেখা যায় না। সত্যি বলতে নামটা টার্বো হলেও এর ভেতরকার স্পেক্স গুলো নিয়ে আমার মনে বড়সড় একটা খটকা আছে। এই ফোনটা তার 40,000 টাকা বাজেটকে ঠিকঠাক জাস্টিফাই করতে পারছে কিনা? OnePlus কি তবে এবার ভুল পথে হাঁটা শুরু করলো? চলুন আজকের ভিডিওতে এই ফোনের একদম খুঁটিনাটি ময়না তদন্ত করি এবং বের করি আপনার পকেটের কষ্টের 40,000 টাকা কি আসলেই এই ফোনের পিছনে খরচ করা উচিত হবে। আমি সাব্বির হোসেন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকি পার্ক। তবে ডিটেলসে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি, এই ইউনিটটা আমাদের কাছে পাঠিয়েছে SMS গ্যাজেট। আপনারা যদি OnePlus-এর এই ফোনটা সরাসরি দেখে বা অনলাইনে অর্ডার করতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে এই ফোনটার 8256GB স্টোরেজ ভেরিয়েন্টটা তাদের কাছে পেয়ে যাবেন 40,000 টাকার আশেপাশে। ডেসক্রিপশনে আমি তাদের সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিয়েন। ডিজাইন নিয়ে যদি বলি, এখানে OnePlus আহামরি কোনো জাদু দেখায়নি, বরং 40,000 টাকা বাজেটে বিল্ড কোয়ালিটিতে বেশ বড়সড় কম্প্রোমাইজ করেছে OnePlus। পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ডের, ব্যাক সাইডটা ধরলে হালকা ফ্রস্টেড গ্লাসের মতো একটা ফিল দেয়, কিন্তু দিন শেষে ওইটা প্লাস্টিকই। এই বাজেটে মেটাল ফ্রেম বা গ্লাস ব্যাক না থাকাটা আমার কাছে বড় একটা ড্রব্যাক মনে হয়েছে। ফোনের ওজন 215 গ্রাম আর থিকনেস 8.5 মিলিমিটার, একটু বেশি মনে হতে পারে, তবে হাতে ধরলে ফোনটা অতটা ভারী লাগে না, হ্যান্ডফিলটা ভালোই লাগে। পজিটিভ দিক হচ্ছে এখানে আপনারা IP68 এবং IP69 রেটিং পাচ্ছেন। পানি বা ধুলাবালির ভয় নেই, হিসাব শেষ। সব মিলিয়ে ডিজাইনে আমার রেটিং থাকবে 10-এর মধ্যে 6। এমনিতে প্লাস্টিক বিল দিয়ে OnePlus একটা বড় কম্প্রোমাইজ করেছে, তার উপর পারফরমেন্স সেকশনে এসে দেখি চিপসেট হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 4, সাথে LPDDR4X টাইপের র্যাম, আর স্টোরেজ হিসেবে সেই পুরনো UFS 3.1। সত্যি বলতে এই বাজেট সেগমেন্টে যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলো স্ন্যাপড্রাগন 8S Gen 4, Dimensity 9400, Dimensity 8350 মতো প্রসেসর ব্যবহার করছে, সেখানে OnePlus কেন 30,000 টাকার নিচের প্রসেসর এখানে ব্যবহার করলো সেটা আমার মাথায় ঢুকছে না। তবুও মেনে নেওয়া যেত যদি এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হতো। ধরেন বড়সড় একটা মেইন ক্যামেরা, সাথে 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো সেন্সর দিত, তাহলেও একটা কথা ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে OnePlus এখানে আলট্রা ওয়াইড সেন্সরটাই বাদ দিয়েছে। যাই হোক, যা দিয়েছে সেটা বাস্তবে কেমন পারফরমেন্স করে সেটাই দেখা যাক। রেগুলার ইউজেসে ফোনটা কিন্তু বেশ ভালো। ফেসবুকিং, ইউটিউব বা ডেইলি লাইফের কাজগুলোতে ফোনটা আপনাকে খুব একটা প্যারা দিবে না। এখানে রয়েছে ColorOS 16, যেটা Android 16-এর উপর বেস করে তৈরি। অ্যাপ ওপেনিং বা ক্লোজিং বেশ স্মুথ আর রেসপন্সিভ। র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডে 10-12টা অ্যাপ অনায়াসে ধরে রাখতে পারে। তবে হ্যাঁ, চাইনিজ ভেরিয়েন্ট তো, তাই ব্লটার একটু থাকবেই। এগুলো রিমুভ করে নিলে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবার আসি এর গেমিং পারফরমেন্সে। শুরুতে আমরা পাবজি চালিয়েছিলাম, এখানে স্মুথ গ্রাফিক্সে 90 FPS গেম খেলতে পারবেন। লবিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ খুব একটা নোটিস করিনি, অ্যাভারেজে 87 FPS পেয়েছি। যারা নর্মাল 2-1 ঘন্টা গেমিং করেন তাদের খুব একটা প্যারা হবে না, কিন্তু কম্পিটিটিভ গেমে বা হার্ড লবিতে লাস্ট জোনে গিয়ে কিছুটা ল্যাগ আপনি ফেস করবেনই। আসল প্যারা শুরু হলো যখন আমরা একটু ভারী গেমগুলোতে হাত দিলাম। জেনসিন ইম্প্যাক্টে দেখলাম 40 থেকে 42 FPS এর বেশি ফোনটাতে উঠতেই চাচ্ছিল না। গেম প্লেতে কিছুটা ল্যাগের দেখা পেলেও মোটামুটি খেলা যায়। এখানে অ্যাভারেজ FPS পেয়েছি 40 FPS, আর CarX Street 60 FPS সাপোর্ট করলেও আমাদের টেস্টিংয়ে ম্যাক্স 54 FPS পর্যন্ত উঠেছিল, আর অ্যাভারেজ FPS পেয়েছি মাত্র 35। এখানে ব্যাপক ল্যাগ আর ফ্রেম ড্রপ ছিল, তবে ফুটবলের মতো গেমগুলো তুলনামূলক বেটার খেলা যায়। আর ফ্রি ফায়ার লাভারদের জন্য এই ফোন ভালো আউটপুটই দিবে। স্কোরিং এর কথা যদি বলি, এর অন্তত স্কোর পেয়েছি 11,05,826, গিগবেঞ্চে সিঙ্গেল করে 1072 আর মাল্টি করে 3228। এই বাজেটের অন্যান্য ফোনের তুলনায় এর স্কোরগুলো কিন্তু অনেক কম মনে হয়েছে আমার কাছে। তবে একটা জায়গায় OnePlus-কে ক্রেডিট দিতেই হবে, আর সেটা হলো এর হিট ম্যানেজমেন্ট। প্রসেসরটা খুব বেশি পাওয়ার হাংরি না হয় হিটটা বেশ ব্যালেন্স রাখতে পারে। গেমিংয়ের সময় আমরা হাইয়েস্ট টেম্পারেচার পেয়েছি মাত্র 43 ডিগ্রি। এমনকি ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে এটার টেম্পারেচার ছিল মাত্র 40 ডিগ্রি, আর স্টেবিলিটি পেয়েছি 99%। সিপিইউ থ্রটলিং টেস্টেও এর স্টেবিলিটি অনেক বেটার ছিল। সবশেষে বলবো, ডে টু ডে ইউজ বা টুকটাক গেমিংয়ের জন্য এটা একটা ব্যালেন্সড প্রসেসর, কিন্তু বাজেট বিবেচনা করলে হাই গ্রাফিক্স গেমে এটা অনেকটাই পিছিয়ে পড়বে। তাই পারফরমেন্স সেকশনে আমার রেটিং হবে 10-এর মধ্যে 6।
ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির একটা বড়সড় ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল যার রেজুলেশন হচ্ছে 1.5K। এটি একটি 10 বিট প্যানেল, অর্থাৎ 1 বিলিয়নের বেশি কালার এটি রিপ্রোডিউস করতে পারে। আর স্মুথনেসের জন্য OnePlus এখানে দিয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এখানে ডিসপ্লেটা বেশ ফ্লুয়েন্ট আর সুপার স্মুথ। তবে একটা জিনিস মনে রাখবেন, কাগজে কলমে 144 হার্টজ থাকলেও সব জায়গায় সেটা পাবেন না, বেশিরভাগ সময় 120 হার্টজই রান করে। তবে ফোনটা যে যথেষ্ট রেসপন্সিভ সেটা ব্যবহার করলেই টের পাবেন। এই ফোনে ইউটিউবে অনায়াসেই 4K 60 FPS HDR ভিডিও প্লে করা যায়। কালারগুলো বেশ ভাইব্রেন্ট আর ভিভিড, এমনকি এর ভিউইং অ্যাঙ্গেলগুলো একদম ঠিকঠাক ছিল। 450 PPI ডেন্সিটি থাকার কারণে ভিডিওর শার্পনেসটা বেশ ক্লিয়ার পাওয়া যাচ্ছিল। আর এতে 3840 হার্জ PWM ডিমিং থাকায় দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখের উপর প্রেশার অনেক কম পড়বে। ইনডোর হোক বা আউটডোরের কড়া রোদে 1800 নিটসের পিক ব্রাইটনেস থাকায় কন্টেন্ট দেখতে খুব একটা সমস্যা হয় না। বিশেষ করে এর ন্যারো বেজেলগুলো ফোনের লুকটাকে বেশ প্রিমিয়াম করে দেয়। তবে এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিয়েছে এটা কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এর পজিশনিংটাও একটু নিচের দিকে। এটা যদি আরও একটু উপরের দিকে থাকতো তবে আরও ইজিলি রিচ করা যেত। তাছাড়া এর আনলক স্পিড কিন্তু ভালোই ছিল, অপটিক্যাল সেন্সরের যেমন স্পিড থাকার কথা ঠিক তেমনই। আর ডিসপ্লে প্রোটেকশন নিয়ে OnePlus যেহেতু ক্লিয়ার কোনো কিছু জানায়নি, তাই শুরুতেই একটা ডিসপ্লে প্রোটেকশন লাগিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সব মিলিয়ে ডিসপ্লে সেকশনে আমার রেটিং থাকবে 10-এর মধ্যে 7.5। এবার আসি সেই জায়গায় যেখানে OnePlus সবচেয়ে বড় ধোকাটা দিয়েছে। 40,000 টাকার একটা ফোন, অথচ পিছনে ক্যামেরা বলতে স্রেফ একটা, কোনো আল্ট্রা ওয়াইড সেন্সরও নাই কোনো কাজের সেকেন্ডারি লেন্সও। এই বাজেটে এটা একটা বড় স্ক্যাম। যাই হোক, পিছনে থাকা ওই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটাই আপনার একমাত্র ভরসা, সাথে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো থাকছে। বাস্তবে এর পারফরমেন্স কেমন চলুন সংক্ষেপে দেখে নিই। মেইন ক্যামেরা দিয়ে লাইট কন্ডিশন যদি নর্মাল থাকে তবে মোটামুটি কাজের ছবিই পাবেন, মানে সোজা কথায় মাঝে মাঝে বেশ চলনসই ছবি প্রোভাইড করে। কড়া রোদে এক্সপোজার ব্যালেন্স করতে ফোনটাকে আমি বেশ হিমশিম খেতে দেখেছি, বিশেষ করে হাইলাইটেড এরিয়াগুলোতে প্রবলেমটা বেশি হয়। এছাড়া এর ডাইনামিক রেঞ্জটাও আমার কাছে কিছুটা নড়বড়ে মনে হয়েছে, রোদের বিপরীতে ফেসকে ওভার এক্সপোজ করে ফেলে। সব মিলিয়ে ডিটেলসকে ডিসেন্ট বলা যায়, তবে 40,000 টাকার ফোন হিসেবে আহামরি কিছু বলা যাবে না। পোর্ট্রেট মোডে ডেডিকেটেড কোনো লেন্স নেই, তাই ফোনটা ডিজিটালি জুম করে যখন পোর্ট্রেট নেয় তখন ছবিগুলো কিছুটা সফট দেখায়। তবে ফোনের 2x পোর্ট্রেট মোডটা চালিয়ে নেওয়ার মতো। ব্লারনেস বুকে ঠিকঠাক লেগেছে, রোদের বিপরীতে এক্সপোজারের সমস্যা এখানেও দেয়, তবে নর্মালি এতটা প্রবলেম করে না। লো লাইটে ডিটেলস অনেক কম পেয়েছি, আর নয়েজ ও গেইনও কিন্তু ভিজিবল। আলোর পরিমাণ বেশি থাকলে কিছুটা ভালো ছবি পাবেন, নাইলে পাবেন না, এইটুকুই। রিয়ার ক্যামেরাটা পচানি খেলেও এর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা কিন্তু বেশ কাজের। অবাক করার মতো বিষয় হলো সেলফিগুলো বেশ ব্যালেন্সড আসে, স্কিন টোন আর ডিটেলসের দিক দিয়ে এটা ভালো আউটপুট দিচ্ছে। সেলফি লাভারদের জন্য এটাই একমাত্র সান্ত্বনা। ভিডিওর ক্ষেত্রে পেছনে 4K 30 FPS অপশন থাকলেও ভিডিওতে বেশ ভালোই জিটারিং বা কাঁপাকাঁপি আছে। স্টেবিলাইজেশনটা আরও বেটার হতে পারতো। ডিটেলসটা অ্যাভারেজ লেগেছে আমার কাছে, আর এক্সপোজারে এখানেও সমস্যা নোটিস করেছি। সেলফি ক্যামেরাতে 1080p 30 fps আটকে আছে OnePlus। এই বাজেটে সেলফিতে 4K অপশনটা না থাকাটা আসলেই দুঃখজনক। ভিডিও কলিং এর কাজগুলো টুকটাক চালিয়ে নেওয়া যাবে, এই আর কি। ওভারঅল এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে বললে 40,000 টাকা এই ফোনের পিছনের ঢালাটা আসলে একটা বোকামি হবে। এই ক্যামেরা সেটআপ কোনোভাবেই এই বাজেটের সাথে যায় না। ক্যামেরাতে আমার রেটিং থাকবে 10-এর মধ্যে 5। এবার আসি এই ফোনের সবচাইতে স্ট্রং পয়েন্ট, আর সেটা হলো এর ব্যাটারি। সত্যি বলতে এই ফোনের সবচাইতে পজিটিভ দিকটাই হলো এর ব্যাটারি ব্যাকআপ। এখানে রয়েছে 9000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। আমাদের টেস্টিংয়ে আমরা যখন টানা হাই গ্রাফিক্সে গেম খেলেছি তখন এটার এসওটি পেয়েছি 7 ঘন্টা 4 মিনিট, যেটা আসলে অনেক ভালো বলতেই হয়। আর নর্মাল ইউজেসে আপনারা অনায়াসেই 10 থেকে 11 ঘন্টার উপরে এসওটি পেয়ে যাবেন। তবে চার্জিং স্পিডে কিন্তু OnePlus কিছুটা হতাশ করেছে। ব্যাটারি ব্যাকআপ ভালো হলেও এখানে চার্জ হতে যে সময়টা নেয় সেটা বর্তমান সময়ে বিবেচনা করলে অনেকটাই স্লো বলতে হয়। এতে থাকা 80 ওয়াটের চার্জার দিয়ে 4 থেকে 100% চার্জ হতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো, যেটা অনেকের জন্যই বিরক্তিকর কারণ হতে পারে। নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি সেগমেন্ট নিয়ে যদি ছোট করে বলি, এখানে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 এবং NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো কানেক্টিভিটি বা নেটওয়ার্ক রিসিপশন নিয়ে কোনো প্যারা হবে না আশা করা যায়। ব্যাটারি ও নেটওয়ার্ক সেগমেন্টকে আমি ফোনটাকে 10-এর মধ্যে দিব 7.5।
তো সব মিলিয়ে ওয়ানপ্লাসের এই ফোনটা নিয়ে শেষ কথা কি দাঁড়ালো? সত্যি বলতে 40,000 টাকা প্রাইসটা মাথায় রাখলে এই ফোনের ড্রব্যাক কিন্তু অনেক। ওয়ানপ্লাসের নাম দেখে 40,000 টাকা খরচ করাটা কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমাদের টোটাল টেস্টিং এবং ফোনের খুঁটিনাটি বিচার করে 50-এর মধ্যে এই ফোনটির স্কোর দাঁড়িয়েছে মাত্র 32। এখন আপনিই বিচার করুন এই স্কোর নিয়ে ফোনটা আপনার পকেটের 40,000 টাকাকে জাস্টিফাই করে কিনা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।